হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকালে খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো আমার মেয়ে এখন কি করছে, এই দেখো। তো আমার মাকে ধরেছে এখন, আমার শুয়েছিল, ঠিক আছে, দিয়ে বলছে দিদুন আমি তোমাকে সাজাই দিয়েছে। দেখো বিছানায় কি অবস্থা, সব সাজের জিনিসপত্র সব কিছু নিয়েছে আমার মাকে। দেখো কি সাজিয়ে দিয়ে, দেখো তোমরা কি সাজিয়েছে দেখেছো? দিদা হলে কেমন হয় বলছে দেখো। আমি মেকআপ সব আর্টিস্ট, সহ্য করতে হয়। আমি মেকআপ পার্লার থেকে এসেছি। তো এই দেখো, মানে বলছে তোমাকে রানী কি সাজিয়েছে তোমার দিদুনকে। দিদুনকে হ্যাঁ, প্রিন্সেস। তো দিদুনকে দেখো, এখন প্রিন্সেস বুড়ো বয়সে তো সাজিয়েছে। princess, দেখো কি তো এই সাজিয়েছে। দেখো, দেখো আমার ওর রান্না বান্না করবো, কিছু করতে ওর দিচ্ছে হেয়ার না। ব্যান্ড দিয়েছে, তারপরে ওর ক্লিপ দিয়েছে। আর দেখো এটা কি, এটা লুডোর সেই ঘুটিগুলো। টিকলি ওটা টিকলি, ভগবান। হাতে দেখো, হাতে নেল পলিশ গুলো পরিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো খেলনা বাদে কিন্ডার জয় খেয়েছিল, তো কিন্ডার জয় সেই কি খেলনা পায় সেই সব আংটি, তো দেখো সেই সবগুলো পরিয়ে দিয়ে আমার মাকে এখন দেখো, চুপ দিদা করে হওয়ার বসিয়ে গুরুত্ব রেখেছে। কেমন। দেখো, তো রান্না করতে দিচ্ছে না, কিচ্ছু করতে দিচ্ছে না। মা এখন রান্না করতে যাবে, তো এরকম চেপে ধরেছে, উঠলেই কান্না করছে, বলছে এখনো সাজানো হয়নি। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, একটু টিপ টিপ দিদি এই সাজানো হয়েছে। দিদুন রান্না করবে যে, রান্না করলেও বা হুম, রান্না করবে যে, খাবে না তুমি? রান্না করলেও বা করলেই বা ওর কি, না করলেই বা ওর কি, সেটাই বলছি। বলবা আমার নাতনি ওকে কেমন করে কেমন সাজানো ভালো হয়েছে তো বেশ বুড়ো বয়সে। তো আমার সোনা মা দিদুনকে সাজাচ্ছে, না ভালো হলে হয়? না সাজালে তো লোকে হি হি করে হাসবে। ও না সাজালে লোকে হি করে হাসবে, ওই জন্য সাজিয়েছে দিদুনকে। তো দেখো মাকে এখন উঠতে দিচ্ছে না, তো আমি এখন সবজিগুলো কাটি, তারপরে দেখা যাক কি, ওকে স্নান করতে নামাবো, তখন মা এসে উঠে রান্না করবে। ওই দেখো রান্না করবে, ছেড়ে দাও। মা ওইটা ছাড়বি না, আজকে আমার হয়েছে। আজ ওর কপালে কষ্ট আছে। ওই দেখো কি অবস্থা, ছাড়ো দেখো। না ওই দেখ, জ্বালাই তো জড় সড় হয়ে যেতে হচ্ছে আমায়। ওরম করলে হবে? কটা বাজে দেখো। তুমি খাবা না সোনা? না খুলে দাও মানিক আমার, খুলে দাও। না তাহলে দেখো কি সারা পাগলখানায় কি বলছে অবস্থা, আজকে দেখো আমি। দেখো সব সাজের জিনিস, লুডুর ঘুটি, এই দেখো সাজের এইগুলো, দেখো চিরুনি, মানে বালা টালা যে যেখানে পেরেছে সব। চলো স্নান করবা, চলো। চলো চলো বেশ চলো চলো। এইটুকুনি আর না আর না, শোনা শোনা। এইটুকুনি মেকআপ টাই করছি। চুলগুলো সব গেল, খুলে দাও মানে খুলে দাও। আমার ওরম করলে হবে বলো? তোমার সাথে খেলা করলে আমার হবে না বাবা। লাগছে না এগুলো? তো লাগবে না, আরাম হচ্ছে না। আরে ও প্রিন্সেস কিছু কথা বলে না। বলছে প্রিন্সেসে কথা বলে না, তাহলে মুখ বুঝে তোমার সহ্য করে আর কি করবো? বলছে প্রিন্সেসে কথা বলে না। লাগছে তো দিদুনের। লাগলে আমার প্রিন্সেসের কি হবে? প্রিন্সেসের লাগলে মাথায় কপ তুই দিতে হবে মানে। তো দেখো এখন আসলাম আমি সবজি কুটতে, তো মা রান্না করবে, আর আমার মাকে তো ছাড়ছে না, দেখলে কি অবস্থা মায়ের। তো এখন মা উঠলো, মা ছেড়েছে মাকে, তো এখন ও লুডো খেলছে বলে এখন ছেড়েছে। তুমি লুডো খেলছো? হ্যাঁ তো দেখো আজকে রান্না হবে, দেখো ধনেপাতা, তো পাশের বাড়ি একটা মামি দিল ধনেপাতা, তো আজকে ধনেপাতা বাটা হবে। আর এই দেখো পালং শাকের চচ্চড়ি, পালং শাকের চচ্চড়ি হবে, আর আমাদের বড়ি দেওয়া হয়েছে, সেই বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল হবে। তারপরে মেয়েকে স্নান করাবো, আমি স্নান করব। মাঠের গাছের টাটকা ধনেপাতা, তো আর এই দেখো চচ্চড়ির মধ্যে যাবে পালং শাক, তারপরে গাজর, বেগুন, তারপরে তারপরে আলু, পটল, পটল না পাগল। তারপরে মূলো যাবে। মা বললো একটু ডাল থাকলে অসুবিধা হবে না, তো ওই জন্য দেখো সব পাতাগুলো না নিয়ে একটু ডালগুলো নিচ্ছি। তো আর এখন কি বলতো কচি না, নরম। তো বাবা শোনো, মা এখন প্রসাদ খাচ্ছে, তো পাশে আমাদের ভোলে বাবার মন্দির আছে, তো একটা মামি দেখো প্রসাদ দিয়ে গেল, এখন প্রসাদ খাচ্ছে। তো দেখো ধনেপাতাগুলো সব বাছা হয়ে গিয়েছে, তো এবার কাটছি বেগুন। দেখো বেগুন দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল হবে, আর তারপরে কাটার পরে তারপরে চচ্চড়ি পালং শাকগুলো কাটবো। তো পালং শাক কাটতে না একটু বাছতে অনেকটা টাইম লাগবে। তো চল এবার বাগান থেকে কটা চচ্চড়ির জন্য সিম তুলে আনি। কটা এই দেখো
এগুলো ছোট ছোট, বেশি বড় হয়নি তো, এর থেকেও বড় বড় ছিল, কয়দিন আগে তুলে নিলাম। তো গাছের জিনিসের মানে খাওয়ার এই আনন্দটাই আলাদা। তো এগুলো অনেক বড় হতো, দেখো ফুলগুলো এখনো ফুলগুলো ঝরেনি। তো আর এইদিকে দেখি নিচের দিকে আছে কিনা, নেই তোমার। এবার ভিতর ভিতর আছে কিনা সেটাই কথা, একটু দেখো তো, ওইগুলো সরাও, সরে একটু দেখো আছে কিনা। হ্যাঁ হ্যাঁ আছে, এই যে কই 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 কই, এই যে দাঁড়াও 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 দাঁড়াও, এই মনে হয় হ্যাঁ, বড় বড়, ওই দেখো এই দেখো, এইগুলো দেখো কত বড়, এই দেখো এইয়া। তো মানে বাড়ির গাছের মানে লাগিয়ে যে তোলার সেই আনন্দটাই আলাদা। ইয়া ভিতর ভিতর অনেকে আছে, এই সর্ষে গাছগুলো লাগানো হয়েছে না, সর্ষে গাছের জন্য সব ঢেকে গিয়েছে। একটা তেজ নেই তো, মা বলছে আমি 10 টাকার বীজ এনেছি, আমার 10 টাকার উসুল হলেই হবে। আমার মানিকের চচ্চড়ি চচ্চড়ি। দাঁড়াও দেখি তলা এগুলো আছে কিনা। না আর নেই, সব মোটে এই কটা হলো, দেখো এই কটাই কি হবে। কতগুলো আছে শাক বলবো যদিন তো আছে এই ওইখান থেকে লাগানো আছে, লাগিয়ে উঠে দেখো করমচা গাছে উঠেছে, ওই মগ ডালে কটা ফুল ফুটে বসে আছে। আর বীজগুলো না খুব একটা ভালো না, তেজ নেই। তো যাই হোক, মা দেখো স্নান করে রেডি হয়ে গিয়েছে, আমার এখনো একটু সবজি কাটা বাকি আছে, তো সেগুলো কেটে নিই, তো মা তারপর রান্না করবে। এবার ছাড়িয়ে নিচ্ছি রসুন, তো ধনে পাতাতে দেওয়া হবে। ঠিক 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 ঠিক। আমার মেয়ে বলছে ঠিক ঠিক ঠিক। তো শীতকালে বেশ ধনে পাতা বাটা খেতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। ঠিক 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 ঠিক। আর আমার মেয়েকে মা প্রথম একদিন বানিয়ে দিয়েছে, দিয়ে বলছে দিদুন খেতে তো খুব সুন্দর, দারুণ খেতে, আজকেও বানিয়ে দিও, আজকে খাওয়া তো। তো ওর জন্য সে আঝালা লাস্টে ঝাল দিতে হবে, আর ওর জন্য আঝালা করে আগে তুলে নিতে হবে, তারপরে লাস্ট। ঠিক 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 ঠিক। আটটা ওটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, বাবা ছটা কত বড়, 7, 8। তো দেখো টাটকা টাটকা লঙ্কা আর রসুন আর এই ধনে পাতা, কাঁচাতে 3টে একসঙ্গে সেন্টেতেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, ভীষণ সেন্ট। তো এই দেখো এটা হলো হাঁসের ডিম, তো বেচতে এসেছিল, তো মা এখন তুলে রাখছে দেখো। তো দাও আস্তে, তুমি টিপতে পারবে না। কেন? তো এখানে না হাঁসের ডিমের সবই পাওয়া যায়, হাঁসের ডিম, মুরগির ডিম, তো মাঝে ছোট মাঝে ছোট আমাদের নিয়ে আসা একটু হয়। একটু ডিম। হ্যাঁ, এখানে আবার নদী নেই তো। দেখো ডিম, দেখো মনে হচ্ছে মুরগির ডিম। হ্যাঁ মুরগির ডিম, হাঁসের ডিম কিন্তু বড় বড় হয়। একটু একটু ডিম একদম। তো যাই হোক, যেই পাওয়া যায় তো খাওয়া তো হয়, এটাই। তো এই দেখো আমি মিক্সিটা বার করছি, তো এখন করব আমি ধনেপাতাটা পেস্ট করব। গরম জল বসাচ্ছি। ধরবে না সব একসাথে। তো আর এদিকে আমি চলে আসলাম দেখো পেস্ট করতে, তো মিক্সির মধ্যে সব দিচ্ছি, তো অনেক অনেক ধনেপাতা, তো সেই জন্য দেখো ধরছে না। তো মাকে বললাম ধরছে না, তো মা বললো তাহলে এক কাজ কর, সব লবণ লঙ্কা তো যা কিছু আছে লবণটা দিয়ে একটু মাখিয়ে নে, দেখ অনেকটা হেজে যাবে। তো সব কিছুই না একটু লবণটা দিয়ে মাখিয়ে নিলে একটু নরম হয়ে যায়। তো আমি একটা ভুল করে ফেলেছি, এখন বাটি নিয়ে যাচ্ছি বাড়িতে গাছের ধনেপাতা তুলতে। তো একটু অকাজ হয়ে গিয়েছে, আমি মেয়ে ধরলাম ধনেপাতা আঝালা খাবে, তো আমি সে ঝাল দিয়ে ফেলেছি, ঝাল লবণ সব দিয়ে দেখলেই তো একসঙ্গে করে ফেলেছি আমি। তো দেখো চলে এখন ধনেপাতা তুলতে যাই, গাছে লাগানো ছিল তাই। তো এই দেখো এখানে লাগানো আছে ধনেপাতা গাছ, আর এই দেখো সর্ষে গাছ। তো এই দেখো মাঝে মাঝে এখানেও আছে ধনেপাতা, তারপরে ওই সাইডে আছে ঘরের ওই সাইডে, তারপরে দেখো এই যে এইখানেও আছে কিছু ধনেপাতা। তো দেখো এখানে আছে বড় বড়, এখানগুলো এইগুলো থেকেই তুলি।
তো দেখো ভাগ্যিস ছিল তাই বাড়িতে, তো তুলে দেওয়া হবে, তা নাহলে না মানে যে মোটামুটি আজকে আমরা খেতাম, ও খেতে ভালোবাসে, ও খেতে পারতো না, মানে এত মন খারাপ করতো, মানে আজকে আমরা কেউ ধনেপাতাটা খেতেই পারতাম না। তো দেখো আমার মেয়ে না খেতে খুবই ভালোবাসে, ও কাজ করে ফেললাম, ঝাল দিয়ে ফেললাম না এইগুলো। এই দেখো এইভাবে ধরো, এইভাবে কেটে দাও। আমি ঝাল দিয়ে ফেলেছি বাবা, ভুল করে ঝাল লবণ দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে ফেলেছি আমি। কি হবে ওই জন্য তো আমি বাড়ির গাছের ধনেপাতা খাওয়া, তুমি বেশি মজা তাই না, বাড়ির গাছের ধনেপাতা বাটা খাবা, আমার সোনা মা বাড়ির গাছের খাবে, বুঝেছো? তাই জন্য এইটা হলো, আমি ওই জন্য ভুল করে ঝাল দিয়ে ফেলেছি। আমার মাম্মা বাড়ির গাছের খাবে। চলো তোমার এতেই হয়ে যাবে বাবা, না আরো লাগবে। হ্যাঁ তো চলো এবার ওর স্নান টান হয়ে গিয়েছে, তো আমার বাবাই স্নান করে দিয়েছে, তো এবার আমি স্নান করবো, তাহলেই হয়ে যাবে। চলো বাবা হয়ে যাবে, তো না দাঁড়াও হবে মা। তো দেখো এখানে পালং শাকও আছে, দেখো এর মধ্যে মধ্যে পালং শাক আছে, তারপরে এগুলো মৌরি গাছ না কি মেথি গাছ কি একটা যেন সেই গাছও আছে, দেখো মৌরি গাছ। চলো এবার তুমি নিয়েছো, তুমি নিজ হাতে নিয়ে চলো, হয়ে গিয়েছে আর নয়, চলো 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 আসো। ওটা তো সর্ষে, হ্যাঁ 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 গুড, হ্যাঁ ও তুলে নিয়ে আসো। চলো হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে তো মাম্মা, তুমি তো একটুখানি, তুমি তোমার ছোনা বাবা দেখো স্নান দান করে দিয়েছে দাদু, একদম কিউটি হয়ে গেছে। চলো তুলা হয়ে গেল, চলো এবার দিদুনকে দাও গা, তো ভাগ্যিস বাড়িতে ছিল তাই, না হলে ওর মানে মনটা খুব খারাপ হয়ে যেত। খাই না, ধুতে হবে না, ধুতে হবে তো, তারপরে তো খেতে হবে। চলো আয় ধুয়ে খেতে হয় সব। তো দেখো এদিকে আমার ধনেপাতা তুলে সবজি টবজি কাটাকুটি আমার গোছগাছ শেষ, এবার আমি স্নান করবো। তো আজকের মতো এইটুকুই, দেখাবে নেক্সট ভিডিও।